সিউড়িতে বৃদ্ধার বাড়িতে ঢুকে ডাকাতি, ব্যাটারির জল কেনার ছলনায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সিউড়ি শহরে ব্যাটারির জল কেনার নাম করে এক বৃদ্ধার বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এক যুবক ব্যাটারির জল কেনার অজুহাতে ওই বৃদ্ধার বাড়ি ঢুকে বাড়ির দরজায় কড়া নাড়ে। বৃদ্ধা একা থাকায় সন্দেহ না করে দরজা খুলে দেন। সেই সময় ওই যুবক হঠাৎ ধারালো অস্ত্র বের করে বৃদ্ধার গলায় ঠেকিয়ে ভয় দেখায় এবং আলমারির লকার খুলতে বাধ্য করে। বৃদ্ধা ও তার পরিবারের অভিযোগ, আলমারি খুলে গয়না ও নগদ টাকা তুলে নেয় অভিযুক্ত। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। ডাকাতির ঘটনার পর প্রতিবেশীরা ছুটে এলে বিষয়টি জানাজানি হয়। সঙ্গে সঙ্গে সিউড়ি থানার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বাড়ির আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী স্থানীয় কেউ কিনা তা খুঁজে দেখা হচ্ছে। একই সঙ্গে আশেপাশের এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সিউড়ি থানার পুলিশ। বলছি তো আমাকে বললে জল নেবে, আমি জল নিয়ে জলটা নিলাম, আমি ওখানে নামালাম নামিয়ে যে আমি টাকা বাই করে বলছি যে আমি দাঁড়িয়ে আছি, যে আমাকে মুখে ধরবো আর আমাকে রাত থাকতে দেবে। যে তারপরে ঘরকে নিয়ে এলো, বাই কর আলমারিতে কি আছে চাকু ওইখানে লাগিয়েছি, ওইখানে লাগিয়েছি আর বন্ধের মধ্যে। দিয়ে আমাকে আমি সঙ্গে সঙ্গে গিয়ে গেলাম, আমার বেশিই ছিল না তো। দিয়ে তারপরে আমি কিন্তু উপরে চলে গিয়েছি। দিয়ে আমার ছেলেটাকে আমি মনে তখন ওখানে ডাকছি, এখানে কেউ তো নাই, যখন ডাকছি এই রিসেন্ট প্রথম সময় মারা গেছেন, এই 2 মাস নাম কি বড় আসলে দরজা আমাদের লাগানো থাকে, সবসময় লাগানো ছিল। এদিকে দরজা লাগানো ছিল, ওইদিকেও দরজা লাগানো ছিল। ওই গলির দিকে দরজা থেকে এসে আমাদেরকে বলেছে যে এরকম যে জল নেবো, কাকিমা খুলুন জল নেবো, ব্যাটারি জল নেবো। দিয়ে মা আমরা শাশুড়ি মা আর কি জল দেওয়ার জন্য গিয়েছে দরজার কাছে, জল দিয়েছে। দিয়ে দরজা খুলে জল যখন দিয়েছে তখনই সঙ্গে সঙ্গে ওরা লোকটা আর কি মুখটা বন্ধ করেছে আর চাকুটা করেছে, চাকু বার করেছে। চাকু বার করে নিয়ে তারপরে জানতে বলেছে ঘর দিকে ঘরে ঘরে নিয়ে গিয়েছে। দিয়ে বলছে চাবি বার কর, আলমারি চাবি বার কর। কোথায় আলমারি চাবি আছে? দিয়ে বলছে আলমারি চাবি নাই, তাই বলেছে। কোথায় বলেছে নাই। দিয়ে বলছে না তুই বার কর, না বলছে চাকু গলা কেটে দেবো, তাই বলেছে। দিয়ে তারপরে চাবিটা বার করেছে, চাবি বলছে লকার খোল। চাবিটা খোলা করিয়ে বলছে লকারটা খোল, যে কি আছে বার কর। যে কোটো মোটো সব ও যেই খুলে দিয়েছে, ওরাই আমরা সব ওইখান থেকে বার করে আমরা বার করে গয়নাপাতি ছিল, টাকা পয়সা ছিল 17,000 টাকা, পূজার কানের সোনা কানের নিয়ে সব নিয়ে চলে গেছে। ওই একজন ছিল ওখানে। হ্যাঁ, এবার বাইরে জানি না কজন ছিল না ছিল, আমি তো জানি না। সেরকম গান বাজছিল এখানে, কিছু শুনতেও পাই নাই, আমাদের আশেপাশের লোক কেউ শুনতে পাইনি। হ্যাঁ, আর শাশুড়ি মা তখনই মানে বাইরে বসেছিল, বাইরে থেকে ঘরে ঢুকেছিল আর কি। পুলিশ এসেছিল রাতে। ঘটনাটা ঘটেছে মোটামুটি 8টা 15 থেকে 20 মধ্যে। বাড়িতে একা ছিল বলতে আমি ওপরে ছিলাম, আমি ওপরে থাকি, আমি নিচেতে আসি। আমাদের অটো আসে, সবসময় আসে বসে। এবার তখনই 8টা পর্যন্ত এখানে বসেছিল, দোকানে এখানে বসেছিল। বসে যাওয়ার পর ঘরে গিয়ে টিভি লাগিয়ে বলছে ফ্যানের হাতে বসে, বা তাই বলেছে দরজা লাগিয়ে ফ্যানের হাতে ওখানে গিয়ে বসেছে। তার মধ্যেই ঘটনাটা ঘটেছে। আমার নাম ঝর্ণা করা।